বন্ধুরা দেখুন জাদুকর এই লোকটি সবার সামনে থেকে প্রথমে মেয়েটিকে কিভাবে একটি লাল কাপড়ের ভেতর ভরে দেয় এবং মেয়েটিকে মোড়ানো ওই লাল কাপড়টি উপর থেকে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে দেয়। পরে মেয়েটিকে নিয়ে সেখানে থাকা একটি বক্স এর ভেতরে ঢুকিয়ে দেয় এবং আস্তে করে বক্সের দরজা বন্ধ করে সেখানে তালা লাগিয়ে দেয় আর চাবিটা নিয়ে অন্য একটি লোকের কাছে দিয়ে দেয়। পরে সেখানে থাকা শক্ত একটি দড়ি নিয়ে বক্সটি চারদিক থেকে ভালো করে বেঁধে দেয়। এমনভাবে দড়িটি বক্সের চারদিকে বাঁধা হয় যেন বাহির থেকে কেউ ভিতরে বা ভিতর থেকে কেউ বাহিরে যেতে না পারে। তবে সত্যি কথা কি কেউ জানে না। জাদুর আসল মজা এখানেই, রহস্যে মোড়ানো, বাস্তবকে অস্বীকার না করে তবু কল্পনার এক অদ্ভুত জগতে নিয়ে যাওয়া। কারণ প্রতিটা জাদুর পেছনে থাকে এক অদ্ভুত কৌশল আর কঠোর অনুশীলন। তখন চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছিল। সবাই এক দৃষ্টিতে তাকিয়েছিল সেই জাদুকরের দিকে। জাদুকরের মুখে ছিল এক রহস্যময় হাসি। সে বলল, এই জাদুর রহস্যটা জানার জন্য আপনাদের ধৈর্য ধরতে হবে। ইতিমধ্যেই দড়িটি বাঁধা প্রায় শেষ হয়ে গেছে। তারপর জাদুকর সেখান থেকে একটি কালো রঙের কাপড় বের করে নিয়ে বক্সটি ওই কাপড় দিয়ে ভালো করে ঢেকে দেয় এবং নিজেও বাক্সটির উপর উঠে দাঁড়িয়ে নিজেকেও কালো কাপড়টি দিয়ে ঢেকে দেয়। আর চোখের পলকেই জাদুকর উধাও হয়ে যায় এবং তার জায়গায় বাক্সের ভেতরে থাকা মেয়েটি উপরে চলে আসে। এটা দেখে উপস্থিত সবাই অবাক হয়ে তাকিয়ে রইল আর ভাবতে থাকে কিভাবে জাদুকর এটা করল। তারা নিজের চোখ বিশ্বাস করাতে পারছিল না। এটা কি করে সম্ভব যে এক মুহূর্ত আগেও বক্স এর উপর দাঁড়িয়েছিল আর এখন সেখানে দাঁড়িয়ে আছে বক্স এর ভিতরে থাকা সেই মেয়েটি? তাহলে জাদুকর কোথায় গেল? এটা দেখে উপস্থিত সবাই অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে এটা কি করে সম্ভব হলো। উপস্থিত জনতা হাততালি দিয়ে উঠল। কেউ কেউ আবার নিজেদের চোখে বিশ্বাস করতে পারছিল না। পরে মেয়েটি এসে ওই চাবিওয়ালা লোকটিকে ডেকে এনে বক্স এর তালা খুলতে বলে। তালা খোলার পরে সবাই দেখতে পেল ওই লাল কাপড়ের ভেতর কেউ একজন আছেন এবং ওই কাপড়টি খোলার পরে দেখা গেল যে তার ভেতর থেকে ওই জাদুকর লোকটি বেরিয়ে আসলো। বন্ধুরা, আপনাদের কি মনে হয় জাদুকর এটা কিভাবে করল? আপনারা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। চমকপ্রদ এই জাদুটি যদি ভালো লেগে থাকে তবে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে দিবেন। আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।